যুদ্ধের ময়দানে এক বেঈমানকে সাপে কামড় দিয়েছিল, বেঈমানকে সাপে কামড় দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনে করেছে, অর্ধ পৃথিবীর খলিফা যিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনে করেছে, সাপে কেটেছে বেঈমান মুশরিককে। ও আমার বন্ধুগণ, ওই মুশরিককে যে সাপে কামড় দিয়েছে, এমন বিষাক্ত সাপ যে কামড় দিয়েছে, ওই বেচারা নিশ্চিত মৃত্যুবরণ করবে, নিশ্চিত মারা যাবে। ওই বেচারা জানে হযরত ওমর আমার সামনে, হযরত ওমরের কাছে এমন একটা হাতিয়ার আছে, এমন একটা জিনিস আছে, উনি যদি ইচ্ছা করে আমাকে ভালো বানায় দিতে পারবে। বলেন সুবহানাল্লাহ। ডাক দেয়া বলতেছে, হযরত ওমর, আমাকে সাপে কামড় দিয়েছে, সাপে কেটেছে, তুমি যদি আমাকে ভালো বানাও, তুমি আমাকে ভালো বানাইতে পারবা? ওমর বলতেছে, হে আল্লাহর বান্দা, আমার কোনো ভালো করার কোনো ক্ষমতা নাই, তুমি বলো ওমরের করবো, আমার করবো ভালো বানাবে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তোমাকে আমি নবীর দেওয়া শিক্ষা, আল্লাহর দেওয়া শিক্ষা থেকে তোমাকে আমি কি করতেছি, আমি তোমার ওষুধপত্রের ব্যবস্থা করতেছি। কিতাবের ভিতরে লেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল ফাতিহা পড়ে 7 বার পড়ছে। কয়বার? সূরাতুল ফাতিহা 7 বার পড়েছে। 7 বার পরে মুখের থুতা কি করছে, ওই যে ব্যক্তিকে সাপে দংশন করেছে, আর ওই ব্যথা স্থানে, অর্থাৎ ক্ষত স্থানে যে জায়গায় সাপে কামড় দিছে, ওই জায়গায় শুধু মুখের থুতা লাগাই দিয়েছে 7 বার করে, অথবা 7 বার করে ফুঁক দিয়েছে। দেওয়ার সাথে সাথে রব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহার উসিলা করে তাকে সম্পূর্ণ রূপে আরোগ্য দান করছে। সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল ফাতিহা, সূরাতুল শিফা এমন একটা জিনিস। ও আমার বন্ধুগণ, এই সূরাতুল ফাতিহার 19টা নাম আছে। কয়টা নাম? 19টা নাম। এখন যদি একে একে যেমন শিফার নাম যদি বর্ণনা করতে যাই, 2-4 ঘন্টা চলে যাবে, 2-4 ঘন্টা চলে যাবে। আমি সংক্ষিপ্তভাবে সারমর্মভাবে বলছি, 19টা নাম আছে সূরাতুল ফাতিহার। কিন্তু আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার যেহেতু 19টি নাম, কিন্তু সূরাতুল ফাতিহার ভিতরে কি আছে এটা জানার দরকার আছে কিনা? জোরে বলেন, জোরে বলেন। দরকার আছে না? দরকার আছে। কারণ পৃথিবীর যত কিছু চাওয়া পাওয়া আছে, সমস্ত আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছে।